পৃথিবীর মধ্যে ব্রাদান্নে মিল্লাত ইসলামিয়া কুরআন এমন একটা গ্রন্থ, কুরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ পাক সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বিধান, সবকিছু মাল মশলা ভরে রেখেছেন। এবার যার মধ্যে যতটা জ্ঞান রয়েছে, যে যত বড় জ্ঞানী, যে যত বড় পণ্ডিত, যে যত বড় বিদ্বান, সে তার জ্ঞান অনুযায়ী কোরআন থেকে রিসার্চ করে বার করে নিবে, কোরআন থেকে বেরাদার গবেষণা করে বার করে নেবে। যার যত জ্ঞান বেশি সে তার জ্ঞান অনুযায়ী কোরআন থেকে রিসার্চ করে বার করতে পারে। পৃথিবীর মধ্যে বেরাদান্নে মিল্লাত ইসলামিয়া বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখুন এই সাহাবীর কত জ্ঞান, দেখুন এই সাহাবী কত বড় জ্ঞানী, সাহাবী কত বড় পণ্ডিত। আব্বাজি, আপনাদের আমাদের বাড়িতে, সকলের বাড়িতে দেখবেন ঘোড়া রাখা আছে, বেরাদার গরু রাখা রয়েছে। ঘোড়া যদি না থাকে গরু অবশ্যই থাকবে, গরুও যদিও বা না থাকে তো বাকরি, ছাগল পালা এসব থাকে কি থাকে না, আছে না? তাই বেরাদার বাকরি বা গরুর গলার মধ্যে দড়ি বাঁধা হয়, ওটাকে কি বলেন আপনারা? গলায় যে দড়ি বাঁধা থাকে, দোলতানি। বেরাদার আপনাদের গরুর, আপনাদের ছাগলের গলার মধ্যে যে হার থাকে, যে দড়ি বাঁধা থাকে, ওর নাম দোলতানি। বিশ্ববিখ্যাত সাহাবী, নবীজির যুগে ঘোড়া বেরাদার বেশি প্রচলন ছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘোড়ার গলার দোলতানি, তার ঘোড়ার গলার হার কিন্তু হারিয়ে যায়। এবার আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, আপনার যদি কিছু হারিয়ে যায় তাহলে কোথায় খোঁজ করেন? বলবেন মাওলানা সাহেব, মানিব্যাগ যদি বাজারে হারিয়ে যায় তাহলে মানিব্যাগ বাজারে খোঁজ করি, ছাগল যদি মাঠে হারিয়ে যায় তাহলে মাঠে ছাগল খোঁজ করি। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষের সিস্টেম, প্রত্যেকটা মানুষের রেগুলেশন হচ্ছে, আমাদের কোনো আসবাবপত্র, জিনিসপত্র হারিয়ে যদি যায়, যেই জায়গাতে হারিয়ে যায় সেই জায়গাতেই খোঁজ করি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের জিনিসপাতি হারিয়ে গেলে আমরা জমিনের মধ্যে খোঁজ করতে থাকি, কিন্তু সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী বলতে থাকে, আমার বাড়ির ঘোড়ার গলার এই দোলতানিটা হারিয়ে গেছে। তাহলে বিভিন্ন সাহাবায়ে কেরাম বলতেছে, হুজুর খোঁজ করুন, চলুন খোঁজ করি। কোথায় খোঁজ করব? বদরের মাঠে খোঁজ করব, উহুদের মাঠে খোঁজ করব, মক্কার মাটিতে খোঁজ করব, মদিনার মাটিতে খোঁজ করব। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী বলতে থাকেন, না 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 না, আমার ঘোড়ার গলার দোলতানি জমিনের মধ্যে খোঁজ করব না, বরং আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার ঘোড়ার গলার দোলতানি আমি কুরআন থেকে গবেষণা করে খোঁজ করে নিব। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর কত জ্ঞান, সাহাবীর কত বিদ্যা। আপনি তো প্রথমেই বক্তব্যতে শুনে নিলেন, সৃষ্টি জগতের শুরু থেকে, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত সবকিছুই কুরআনের মধ্যে রাখা আছে। তো সবকিছু যদি কুরআনের মধ্যে রাখা থাকে তাহলে আমি সাহাবীর ঘরের ঘোড়ার দোলতানিটাও নিশ্চয় কুরআনের মধ্যে থাকবে। তাই আমি যদি আমার ঘোড়ার দোলতানিটা খুঁজতে হয় তো জমিনে খোঁজ করব না, কুরআন থেকে বার করে নিব। কসম খোদার বলতে থাকি, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের এত জ্ঞান ছিল, এত বিদ্যা ছিল যে তিনি পুরো 30 পারা কুরআনকে রিসার্চ করে নিজ ঘোড়া দোলতানিকে বার করে নিয়েছিলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইসমাইল রেজা নুরি সাহেব। আব্বাজি বেরাদার, তাহলে বেরাদার জানা দরকার, যার ভিতরে যত জ্ঞান বেশি তার জ্ঞান অনুযায়ী কোরআন থেকে বার করে নেবে, নাকি? এবার আর কয়েকজন সাহাবীর নাম শুনেন। বিশ্ববিখ্যাত সাহাবী নাম হচ্ছে হযরতে আলী, জিনার বিবাহ বন্ধনে নবী দিয়েছেন নিজের বিটি হযরতে ফাতিমা জাহরার সঙ্গে। যার বিবাহ হয়েছে তিনি হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ববিখ্যাত সাহাবীর নাম শুনেছেন কি শুনেননি? নাম শুনেছেন না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে থাকেন, কুরআনের মধ্যে কতটা পারা রয়েছে? কতটা পারা? 30টি পারা। কতটা সূরা? 114টি সূরা। হযরতে আলী বলতেছে, 30 পারার মধ্যে সব পারাই ছেড়ে দিলাম, সাইডে রাখলাম। 114টা সূরার মধ্যে প্রত্যেকটি সূরা 114টাই সূরাকে রাখলাম। প্রত্যেকটি সূরা পড়তে গেলে বা লিখতে গেলে
তাসমিয়া বিসমিল্লাহ লিখতে হয় বা বিসমিল্লাহ পড়তে হয়। হযরত আলী বলতেছে 114টি সূরার মধ্যে সব সূরাই রাখলাম, সব পারাগুলোই রাখলাম। প্রত্যেকটি সূরা পাঠ করতে গেলে পড়তে গেলে লিখতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আলী বলতেছে এই সম্পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম, রহিমও ছাড়লাম, রহমানও ছাড়লাম, আল্লাহও ছাড়লাম, বিসমির মধ্যে থেকে ইসমও ছেড়ে দিলাম। বিসমিল্লাহ লিখতে গেলে কোন অক্ষর দিয়ে লিখতে হয়? কোন অক্ষর দিয়ে? বা দিয়ে। কি দিয়ে? বা দিয়ে। হযরত আলী বলতেছে 114টা সূরা রাখলাম, সূরার প্রথমে যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে ও বিসমিল্লাহির রহমানির রহিমও ছেড়ে দিলাম, বরং বিসমিল্লাহ লিখতে গেলে বা দিয়ে শুরু হয়, ওই বাটাও ছাড়লাম। বার নিচে যে নুকতা রয়েছে, নুকতা ফোঁটা, ওই ফোঁটাটার কথা বলতেছি আমি। হযরত আলী 114টি সূরা তো দূরের কথা, 114টি সূরা তো দূরের কথা, 30টি পারা তো দূরের কথা, সম্পূর্ণ বিসমিল্লাহ তো দূরের কথা, বরং বিসমিল্লাহর শুরুতে যে বা আছে ওই বাটারও তো দূরের কথা, বার নিচে যে ফুটা রয়েছে ও ফুটার কথা বলতেছি। হযরত আলী বলতেছে ওই ফুটাটার যদি ব্যাখ্যা করতে লাগি, এক্সপ্লেনেশন করতে লাগি, তাফসীর করতে লাগি, তো এই নুকতা বা ফোঁটাটার তাফসীর লিখতে 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 এতটা খাতা হয়ে যাবে যে বহন করার জন্য 80টা উট প্রয়োজন হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন। তো ভাবুন বেরাদান মিল্লাতে ইসলামিয়া 114টা সূরা তো দূরের কথা, 30টি পারা তো দূরের কথা, সম্পূর্ণ বিসমিল্লাহ তো দূরের কথা। আপনি বিসমিল্লাহ পড়তে লেগে যে শুরুতে বা পড়েন আর বার নিচে যে নুকতা থাকে, আপনাকে মনে হচ্ছে ছোটখাটো নুকতা, কিন্তু আলী বলতেছে ওই নুকতারই যদি ব্যাখ্যা করতে লাগি তাহলে এতটা হয়ে যাবে খাতাগুলো যে বহন করে নেওয়ার জন্য, বয়ে নেওয়ার জন্য 70 থেকে 80টা বড় বড় উট প্রয়োজন হয়ে যাবে। তো বলতে চাই বাপজি, যদি সামান্য ক্ষুদ্র বার নিচের নুকতার তাফসীরের যদি এই পাওয়ার হয়, তো কসম খোদার বলতেছি সম্পূর্ণ কোরআনের যদি তাফসীর লেখা হয়, তো গোটা বিশ্ব জগতের পানিকে কালি যদি করা হয় আর গাছপালাকে কলম করা হয়, তবুও সম্পূর্ণ কোরআনের তাফসীর লেখে কখনোই শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইসমাইল রেজা নূরী। তাহলে কোরআন এমন একটা গ্রন্থ, বুঝতে পারলেন, যার ভিতরে যত বিদ্যা, হযরতে আলীর মতন কি আমাদের বিদ্যা? যার ভিতরে যত বিদ্যা বেশি সে কোরআনকে ততটাই রিসার্চ করতে পারে, বার করতে পারে। বিশ্ববিখ্যাত সাহাবী নাম হচ্ছে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দ্বিতীয় খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আপনাদেরকে মনে রাখতে হবে 114টি সূরার মধ্যে সবচাইতে বড় সূরা, যাকে বেরাদার কোরআনের সূরা সমূহের বাপ বলা হয়, তাই সেই সূরাটির নাম হচ্ছে সূরা বাকারা। এই সূরা বাকারা 2.5 পারা বিশিষ্ট সূরা। এ বেরাদার মিল্লাত ইসলামিয়া, আপনার বাড়ির মা বোনরা, বাড়ির ভাই বোনেরা সূরা বাকারা যদি কেউ পড়তে জানে, পড়তে আরম্ভ করে, তো শেষ করতে কত টাইম লাগবে? আনুমানিক 3 ঘন্টা। কতটুকু? আমাদের মতন মাওলানারা যদি কোরআনের সূরা বাকারাটা পাঠ করে, তো বেরাদার 2 ঘন্টা 3 ঘন্টা লাগলো। এর ব্যাখ্যা যদি আমরা করতে লাগি, এর ব্যাখ্যা, এর এক্সপ্লেনেশনের তরজমা, এর তাফসীর যদি করতে লাগি, তো কত টাইম লাগবে? কিছু কিছু মাওলানা বলেছে সূরা বাকারার ব্যাখ্যা করতে 10 দিন লাগবে, কিছু কিছু মাওলানা বলেছে সূরা বাকারার তাফসীর করতে 1 মাস টাইম লাগবে, কিছু কিছু মাওলানা বলেছেন বেরাদার সূরা বাকারার তাফসীর করতে, যে মাওলানা যে বলছে তার জ্ঞান অনুযায়ী বলতেছে, কিছু কিছু মাওলানা বলতেছে আমার জ্ঞান অনুযায়ী সূরা বাকারার ব্যাখ্যা করার জন্য আমাকে 1 মাস টাইম লাগবে। আমি বলতে চাই পৃথিবীর মধ্যেতে সাহাবীদের মতন বড় আর কে আলিম আছে? তার নাম হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন নবীজির কাছে সূরা বাকারার তাফসীর 24 ঘন্টার মধ্যেতে ফুল টাইম, জোরে বলেন
ফুল টাইম খাওয়া দাওয়ার নামাজ বাদ দিয়ে নবীজির কাছে সূরা বাকারার তাফসীর শিখতে আরম্ভ করলাম। হযরতে উমর বলতেছেন নবীজির কাছে 24 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া যুদ্ধ নামাজের টাইম বাদ দিয়ে তো কিছুটা তাফসীর শিখতে আমারকে নবীর কাছে 12 বছর টাইম লেগে যায়। তাহলে ভাবুন, সাহাবী উমর বলতে থাকেন নবীর কাছে 12 বছরে সম্পূর্ণও নয় বরং কিছু অংশ তাফসীর শিখতে আমাকে 12 বছর টাইম লেগে গেছে। তো সূরা বাকারার মধ্যে কিছু তাফসীর শিখতে যদি 12 বছর টাইম লেগে যায় তাহলে সম্পূর্ণ কোরআনের তাফসীর করতে কত বছর লাগতে পারে? কোন ঠিক আছে? তাহলে বেরাদার মিল্লাত ইসলামিয়া আমরা বুঝতে পারলাম একটা জিনিস ক্লিয়ার হলো, একটা সাবজেক্ট একদম বেরাদার মিল্লাত ইসলামিয়া ক্লিয়ার হয়ে গেল যে কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই মাল মশলা ভরা আছে কি না? কেউ কোরআনের তাফসীর বহু রকম ভাবে করেছে, যার যত জ্ঞান বেশি, যার যত বিদ্যা বেশি, যে যত বড় পণ্ডিত সে তার পাণ্ডিত্য অনুযায়ী কোরআন থেকে রিসার্চ করে বার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কিরাম, এই কোরআন আমার আপনার নবীর প্রতি অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে সে কথা নয়, কোরআনের মধ্যে সম্পূর্ণ কোরআন আমার নবীর প্রতি যদি অবতীর্ণ হয় এর মানে হচ্ছে সম্পূর্ণ জ্ঞান আল্লাহ পাক আমার নবীকে দান করে দিয়েছে। জোরে বলেন। আব্বাজি বেরাদার, এবার আপনারা হচ্ছে বেরাদার শিক্ষিত সমাজে, কিন্তু শিক্ষিত সমাজের মধ্যে নিশ্চয় কেউ সাধারণ আছেন আপনাদের মধ্যে, আছে কি না? এবার আপনাকে কোরআন শরীফের তাফসীরের বহু সাবজেক্ট রয়েছে। তাফসীরের আরেকটা সাবজেক্টের নাম হচ্ছে তাফসীরে মাউদুঈ। মন দিয়ে শুনবেন বাবজি বেরাদার, সম্পূর্ণ কোরআনের মধ্যে বহু মাল মশলা ভরা রয়েছে। সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই তো ভরা রয়েছে। ইমাম সাহেব আপনারা প্রশ্ন করতে পারেন, ইমাম সাহেব একটু কোরআনের সহজ করলে হয় না? তাহলে যেন আমরা বুঝতে পারি। এখন মুফাসসিরিনে কেরামগণ বলেছেন সম্পূর্ণ 114টি সূরার মধ্যে 30টি পারার মধ্যে যত মশলা ভরা রয়েছে, যত আইন ডিসিপ্লিন বিধি বিধান ভরা রয়েছে, সব সূরাগণের সারমর্ম খুলাসা কোরআনের শেষের 10টি সূরা, সূরা ফিল অর্থাৎ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটি থেকে সূরা নাস অর্থাৎ কুল আউযু বিরাব্বিন নাস, এই 10টি সূরার মধ্যে সম্পূর্ণ কোরআনের সারমর্ম ভরা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। পুরো কোরআনের সারমর্ম খুলাসা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের শেষের 10টি সূরা জানা আছে কিনা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, এর পরপর নিয়ে দেখবেন 10টি সূরা, সূরা নাস পর্যন্ত এই 10টি সূরার মধ্যে আল্লাহ পাক ভরে দিয়েছে। জোরে বলে। আর গুরুত্বপূর্ণ বিষয় শুনবেন, আপনাদেরকে ভালো লাগবে, আপনাকে আনন্দ পাবেন শুনে, যে সম্পূর্ণ কোরআনের সারমর্ম সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত যে 10টি সূরাতে ভরা রয়েছে, মুফাসসিরিনে কেরামগণ বলতেছে এই 10টি সূরার মধ্যে প্রথম 7টি সূরারই মধ্যে আমার আপনার নবীর জীবনী ভরা রয়েছে, আর শেষের 3টি সূরাতে আল্লাহ পাকের একত্ববাদের জীবনী ভরা রয়েছে। জোরে বলেন। তাহলে কোন কোন 7টি সূরাতে নবীর জীবনী আর কিভাবে নবীর জীবনী ভরা রয়েছে জানা দরকার কি দরকার না? আব্বাজি বেরাদার, সূরার নাম সূরা ফিল, সূরার নাম সূরা কুরাইশ, সূরার নাম সূরা মাউন, সূরার নাম সূরা কাউসার, সূরার নাম সূরা কাফিরুন, সূরার নাম সূরা নাস, সূরার নাম সূরা লাহাব। কতটা সূরা বললাম? এই 7টি সূরাতে নবীজির জীবনী, তারপরে 3টি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরাতে আল্লাহ পাকের জীবনী। ওগো আল্লাহ গো, নিজের জীবনী রাখার আগে নবীজির জীবনী কেন 7টি সূরার মধ্যে রাখলে, 7টি সূরার মধ্যে রেখে দিলে? আল্লাহ পাক বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহকে যদি
বুঝতে চাও, আমি আল্লাহকে যদি প্রিয় করতে চাও, আমি আল্লাহ পাকের যদি সান্নিধ্য উপলব্ধি করতে চাও, আমি আল্লাহ পাকের যদি কাছাকাছি হতে চাও, আমি আল্লাহ পাককে যদি পেতে চাও, তাহলে আগে নবীজিকে বুঝে নাও। তাই আল্লাহ পাক সূরা ফিল থেকে সূরা লাহাব পর্যন্ত 60টি সূরাতে নবীজির জীবনী রাখলেন। তাতে বান্দা বান্দিরা নবীজির জীবনী পড়ে পড়ে নবীকে বুঝে নিবে। আর যখনই নবীজিকে বুঝে নিবে, অটোমেটিকলি আমার আল্লাহ পাককেও বুঝে নিবে। জোরে বলেন আল্লাহ পাক এর একটা ইঙ্গিত দিয়েছেন। 60টি সূরাতে যে নবীর জীবনী ভরা রয়েছে, 60টি সূরার পর 8 নম্বরে, 9 নম্বরে, 10 নম্বরে, 8 নম্বরে মানে আল্লাহর জীবনী যে 3টি সূরার মধ্যে ভরা রয়েছে, ওই 3টি সূরার প্রথম সূরাতে আল্লাহ পাক বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বলুন। এই যে কুল এর মানে জানেন? কুল মানে হচ্ছে নবী আপনি বলে দিন। জোরে বলেন আপনি বলে দিন, আপনি বলে দিন আমি আল্লাহ পাক এক। জোরে বলেন। আল্লাহ যদি কোরআনের মধ্যে ডাইরেক্ট বলতো ইয়া আইয়ুহান নাস, আমি আল্লাহ পাক হচ্ছে এক, তাহলে আমরা বিশ্বাস করতাম না? করতাম না? আমরা মানতাম কি মানতাম না? তাহলে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস অর্থাৎ ডাইরেক্টলি মানব জাতিকে আহ্বান করলেন না, বরং নবীকে বলতেছেন নবী আপনি বলে দিন জগৎবাসীকে আমি আল্লাহ পাক এক। তার কারণ কি? তার কারণ হচ্ছে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে দুনিয়ার যুক্তি অনুযায়ী বোঝাতেছে। কেন? কারণ বেরাদার মিল্লাত ইসলামিয়া আমি যে বক্তব্য রাখতেছি, হঠাৎ করে যদি কোনো সাংবাদিক আসার পর বলে আজকের সভাকে সমাপ্তি করো, শেষ করো, খতম করে দাও, আমি বলবো ভাই কেন কেন? তখন বলতে পারে সাংবাদিক যে ভাই আজকের জালসাতে বেধর্মীরা অ্যাটাক করেছে, বেধর্মীরা হামলা করেছে, তাহলে কি তার কথা শোনার সঙ্গে সঙ্গে কি আমরা বন্ধ করে দেবো? বন্ধ করে দেব? বন্ধ করবও না, আবার করতেও পারি। কেন? বেধর্মীদের যদি আমাদের জালসার দ্বারা কোনো প্রবলেম হয়, বেধর্মীদের ওপর যদি আমাদের জালসায় বেরাদার তাদের ক্ষতি হয়, তাদের নুকসান হয়, আর বেধর্মীরা যদি বেরাদার সংখ্যায় বহুত হয়ে থাকে, তো আমরা বেরাদার ঝামলা ঝঞ্ঝট চাই না, তাই বন্ধ করতে পারি। কিন্তু তার আগে আগে সাংবাদিক যে বললেওয়ালা যে তার অবস্থার দিকে আমরা দৃষ্টিপাত করব। মেন্টাল তো নয়, পাগল তো নয়, ভালো ব্যক্তি তো বেরাদার, সত্য ব্যক্তি যদি পাগল হয় তো তার বার্তার প্রতি, তার সংবাদের প্রতি বিশ্বাস করা যাবে না। আর সাংবাদিক যদি সঠিক ব্যক্তি হয়, মস্তিষ্ক ঠিক থাকে, সৎ ব্যক্তি হয়, ভালো ব্যক্তি হয়, তাহলে তার সংবাদকে গ্রহণ করব। তাহলে বুঝা গেল সাংবাদিককে বিশ্বাস করা আগে জরুরি, তারপর সংবাদকে বিশ্বাস করতে হয়। সাংবাদিককে যদি বিশ্বাস না করতে পারে তাহলে সংবাদ গ্রহণযোগ্য হবে না। তো আল্লাহ পাক বলতেছে নবী আপনি বলুন দুনিয়াবাসীকে আমি আল্লাহ এক, তো আল্লাহ এক এটা সংবাদ, আর বললে ওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাংবাদিক। জোরে বলেন। তাই জগৎবাসীকে বুঝাতে চাইছে যে সাংবাদিক নবীকে আগে বিশ্বাস করো, ঈমান আনো, নবীকে চিনো, তারপরে আমি আল্লাহ এক মানাটা গ্রহণযোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। তাহলে আগে নবীর কাছাকাছি হতে হবে, আগে নবীর পাশাপাশি হতে হবে, আগে নবীর সান্নিধ্য উপলব্ধি করতে হবে। এক কথায় নবীকে ওসিলা বানাতে হবে, তাহলে আল্লাহর কাছে ডাইরেক্টলি পৌঁছে যাবো। জোরে বলেন। ডাইরেক্টলি আল্লাহর কাছে পৌঁছা যাওয়া যাবে? যাবে। আগে নবীর সান্নিধ্য উপলব্ধি করতে হবে, তারপর ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছাকাছি কি হতে পারি? কি হতে পারি? পৌঁছতে পারি। আগে নবী মুস্তাফা, আগে নবী মুস্তাফা, তারপর বেরাদার মিল্লাত ইসলামিয়া। আল্লাহ পাক জোরে বলেন। আব্বাজি বেরাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে 67টি সূরাতে নবীজির জীবনী ভরা রয়েছে, 3টি সূরাতে আল্লাহ পাকের জীবনী। এবার আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে 67টি সূরার মধ্যে কিভাবে আল্লাহ নবীর জীবনী 60টি সূরার মধ্যে রেখেছেন। একটা কথা মনে রাখবেন, এতজন মানুষ আপনারা বসে রয়েছে, এতজন জনগণ বসে রয়েছেন, একটা কথা মনে রাখবেন, একটা কথা আপনারাই বলতে পারেন, পৃথিবীর মধ্যে বহু বহু মহাজ্ঞানী এসেছে,
বহু মহাপণ্ডিত এসেছে, বহু নামি দামি ব্যক্তি এসেছে। ইসলামের মধ্যে যদি দেখতে চান তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী নামি দামি ব্যক্তি। ইসলামের মধ্যে যদি দেখতে চান নামি দামি ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিশতি। ইসলামের মধ্যে যদি দেখতে চান নামি দামি হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি, ইমাম আহমদ রাজা খাঁ, তাজ-ই শরিয়া। যেমন ইসলামের মধ্যে নামি দামি হাইফাই সফল ব্যক্তি রয়েছে, তেমন বেরাদার মিল্লাত ইসলামিয়া স্কুলে যখন আমরা পড়তাম ওই স্কুলের পাঠশালাতেও ওই পাঠেও আমরা পড়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম পড়েছি, আবুল কালাম আজাদের নাম শুনেছি। এবার আপনাদেরকে মনে রাখতে হবে যে কোনো সেলিব্রেট ব্যক্তি, যে কোনো ভালো ব্যক্তি, যে কোনো মহান ব্যক্তি, যে কোনো বেরাদার সাকসেসফুল ব্যক্তি, তাদের জীবনী বই পাওয়া যায় কি যায় না? যায়। হিস্টোরি পাওয়া যায় কি যায় না? লাইফ হিস্টোরি, তার জীবন কাহিনী। বড় পীরের একটা জীবনী বই পাবেন, তেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জীবনী বই পাবেন, আবুল কালাম আজাদ তারও একটা জীবনী বই পাবেন, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও জীবনী বই বের হয়েছে, দেখেছেন আপনারা? গুগলে সার্চ করবেন দেখবেন ওরও একটা লাইফ হিস্টোরি আছে, কোথায় জন্ম নিয়েছে, কোথায় বড় হয়েছে, ওর বাপের নাম কি, ওর মায়ের নাম কি, অমুক তমুক বিভিন্ন রকমের ওরও একটা লাইফ হিস্টোরি একটা বুক আছে। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা সেলিব্রিট নামি দামি ব্যক্তির লাইফ হিস্টোরি একটা বুক পাবেন, বই পাবেন। আমি বলতে চাই যে কোনো ব্যক্তির লাইফ হিস্টোরি তার জীবনী বইয়ের মধ্যে, তার জীবন কাহিনীর মধ্যে, তার জীবনের চ্যাপ্টার, এই বইটা পড়বেন তো শুরুতেই প্রথম পেজে প্রথম পৃষ্ঠাতে তার জীবনের কোন অংশটা প্রথমে বর্ণনা করা হয়, তার জীবনের সবচেয়ে ছোট্টকাল, শৈশবকাল, বাল্যকালের ঘটনাটা প্রথমে দেয় না? তার জীবনের যে কোনো ব্যক্তির জীবনী বইয়ের মধ্যে প্রথমে তার জীবনের ছোটকালের, বাল্যকালের, বড় পীরের জীবনী বই পড়বেন দেখবেন বড় পীর ছোট্টতে কেমন ছিলেন, তার আদর্শ কেমন ছিল, তার কারামাত ছোট্টকালে, বাল্যকালে, শৈশবকালে কেমন ছিল, এগুলো প্রথমে পাবেন। তারপর যুবককাল, তারপরে বৃদ্ধকাল, তারপরে বয়স্ককাল, তারপরে ইন্তেকালের সময়কাল। তো যে কোনো ব্যক্তির জীবনী লিখতে গেলে প্রথম স্টোরি তার বেরাদার জন্ম নিয়ে আলোচনা হয়, তার শৈশবকাল নিয়ে আলোচনা হয়, বাল্যকাল নিয়ে আলোচনা হয়। আব্বাজি বেরাদার, নাবিজির বেরাদার মিল্লাতে ইসলামিয়া কোরআনের মধ্যে বেরাদার যে 10টি সূরার মধ্যেতে 60টি সূরার মধ্যে বেরাদার নাবিজির জীবনী দেখেছেন। সেই 60টি সূরার মধ্যে প্রথম সূরার নাম সূরা ফিল। কি বলেছিলাম? সম্পূর্ণ কোরআনের যে মাল মশলা বিধি বিধান যে 10টি সূরার মধ্যে রয়েছে, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত, তো সূরা ফিল প্রথম সূরা, যেখান থেকে সূরা লাহাব 60টি সূরা পর্যন্ত নবীর জীবনী ভরা রয়েছে। এই 60টি সূরার প্রথম সূরার নাম কি? সূরা ফিল। ফিল মানে কি? হাতি, এলিফ্যান্ট। এই সূরা ফিলের মধ্যে কি বলা রয়েছে? আল্লাহ পাক বলতেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবীজি আপনি কি দেখেননি কিভাবে, কেমন ভাবে ওই আব্রাহা বাদশার হস্তি বাহিনী তার হাতি সমূহকে, সৈন্য দল বলকে কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল। তাই তাদেরকে আমি কাবা শরীফ ধ্বংস করতে আসার কারণে তাদেরকে আমি কেমন ভাবে ধ্বংস করেছি আপনি কি দেখেছেন? জোরে বলেন। তার মানে বোঝা যাচ্ছে কাবার প্রতি অ্যাটাক করতে এসেছিল কারা? ইয়ামান থেকে কিছু দল বল আব্রাহা বাদশার নেতৃত্বে তারা সকল হস্তি বাহিনী নিয়ে এসেছিল। এই ঘটনাটা কখন ঘটেছিল? তো মুআররিখিনগণ, ইতিহাসের লেখকগণ বলে গেছে আমার নবীর জন্মের 1.5 মাস পূর্বে এই ঘটনাটা ঘটেছিল। কতদিন পূর্বে? নবীর জন্মের, নবীর পৃথিবীতে 12 রবিউল আউয়ালে যে নবী এসেছেন, তো নবীর আগমনের 1.5 মাস, আর যদি 1.5 মাস পূর্বে, 1.5 মাস আগে আব্রাহা বাদশা তার দল বল হস্তি বাহিনী নিয়ে এসে কাবাকে ধ্বংস করতে এসেছিল। আল্লাহ পাক বলতেছে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট ছোট পাখির মাধ্যমে, সে পাখির পায়ের মধ্যে ছোট ছোট পাথর দ্বারা তাদের উপর নিক্ষিপ্ত করে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। জোরে বলেন। তো বলুন, আজ পর্যন্ত যারা কাবার প্রতি
যারা কোরআনের প্রতি, যারা মসজিদের প্রতি, যারা মাদ্রাসার প্রতি, যারা মাজারের প্রতি ধ্বংস করতে এসেছে, ইতিহাস সাক্ষ্য আছে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। তাই পৃথিবীর মধ্যেতে কিছুদিন পূর্বে কি এখন রিসেন্ট একটা ঘটনা চলতেছে, আজমির শরীফের খ্বাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার দরবারকে বেধর্মীরা বলতেছে এখানে শিব মন্দির ছিল। কি মন্দির ছিল? 850 বছর পুরানো খ্বাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ যেখানে অবস্থিত, আজকে এ সমস্ত বাতিলপন্থী বেধর্মীরা দাবি করলো যে এখানে আমাদের শিব মন্দির ছিল। আমি বলতে চাই ওই সময়টি অতি সন্নিকটে যে তারা যাবে অ্যাটাক করতে, আর খ্বাজা মঈনুদ্দিন চিশতির কারামাত প্রকাশিত হয়ে তারা অটোমেটিকলি ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। যে খ্বাজা মঈনুদ্দিন চিশতির পাওয়ার, যে খ্বাজা মঈনুদ্দিন চিশতি পুরো আনা সাগরের পানিকে একটা বাটির মধ্যে যদি ভরতে পারে, তাহলে কি ও খ্বাজা মঈনুদ্দিন চিশতি কবরের ভিতর থেকে তার উপর হামলাকারীদেরকে কি ধ্বংস করতে পারবে না? অবশ্যই পারবে। এ বেরাদার মনে রাখবেন, বেধর্মীরা মাজারের প্রতি অ্যাটাক করতেছে, এটা তাদের আসল মন্তব্য নয়, বরং তাদের আসল মন্তব্য হচ্ছে ইসলামের প্রতি অ্যাটাক করা, ইসলামের প্রতি বেরাদার হামলা করা, ইসলামকে বিনাশ করে দেওয়া, ইসলামকে শেষ করে দেওয়া। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, ইসলামকে শেষ করা, ইসলামকে বিনাশ করা, ইসলামকে নিঃশস্ত করা, ইসলামকে ধ্বংস করা এতটা সহজ ব্যাপার নয়, এতটা সহজ জিনিস নয়। কেন? কারণ এর চেয়ে বড় বড় ইন্টারন্যাশনাল কুখ্যাত ব্যক্তিরা ইসলামকে ধ্বংস করতে এসেছিল, কিন্তু তারা নিজেরাই হেরে গেছে, নিজেরাই পরাস্ত হয়ে গেছে, নিজেরাই পরাজয় হয়ে গেছে, আর সর্বদার জন্য ইসলাম জয়লাভ করেছে। বেরাদান্নে মিল্লাতে ইসলামিয়া ইসলামের প্রতি কখনো আবু জেহেল এসেছে টার্গেট করেছে, ইসলামের প্রতি কখনো আবু লাহাব টার্গেট করেছে, ইসলামের প্রতি কখনো উতবা টার্গেট করেছে, ইসলামের প্রতি কখনো উতাইবা টার্গেট করেছে, ইসলামের প্রতি কখনো বেরাদান্নে মিল্লাতে ইসলামিয়া ওদের চাইতে বড় বড় ব্যক্তিরা ফেরাউন টার্গেট করেছে, নমরুদ টার্গেট করেছে, সাদ্দাত টার্গেট করেছে, কিন্তু কেউ বেরাদান্নে মিল্লাতে ইসলামিয়া তারা আপন কাজে সফল হয়নি। অর্থাৎ ইসলামকে টার্গেট করে, ইসলামকে টার্গেট বানিয়ে তারা ইসলামকে ধ্বংস করতে পারেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুসলমানদের সর্বক্ষেত্রে সর্বযুগে সংখ্যায় কম ছিল, সংখ্যায় কম ছিল। বদর যুদ্ধের প্রান্তরে ইসলামকে যারা বিনাশ করতে এসেছিল তাদের পক্ষে লোক ছিল, তাদের পক্ষে সংখ্যা ছিল 22। বেরাদান্নে মিল্লাতে ইসলামিয়া 2000-এর চাইতে বেশি। বদরের যুদ্ধের প্রান্তরে বেধর্মীদের পক্ষ থেকে ইসলামকে ধ্বংস করার জন্য যারা এসেছিল তাদের দল সংখ্যা হচ্ছে 2000-এর চাইতেও বেশি, কিন্তু ইসলামের রক্ষক, ইসলামের মান্যকারী সাহাবী বা মুসলিমের দল ছিল কয়টি? সংখ্যায় মাত্র 313টি। কিন্তু আজ পর্যন্ত সাক্ষী আছে, কাল বদরের প্রান্তরে বেরাদান্নে মিল্লাতে ইসলামিয়া 2000 সৈন্য মিলে, শুধু সৈন্যর দিক দিয়ে যে এরা বেশি তা নয়, বরং হাতিয়ারের দিক দিয়ে, অস্ত্র শস্ত্রের দিক দিয়ে, তালোবারের দিক দিয়ে, ছুরির দিক দিয়ে, যুদ্ধ করার জন্য যে ঘোড়া উট প্রয়োজন হয় এসবের দিক দিয়েও বেধর্মীদের কাছেই বেশি ছিল, বেধর্মীদের নিকটেই বেশি ছিল। তাই বেধর্মীদের মধ্যে 2000 সৈন্য, হাতিয়ার বেশি, অস্ত্র বেশি, শস্ত্র বেশি, ঘোড়া বেশি, তবুও কম সংখ্যা 313 এবং কম সংখ্যা হাতিয়ার অস্ত্র শস্ত্র মিলেও 2000 সৈন্য মিলে আজকে মুসলিমদেরকে শেষ করতে পারেনি, বরং 313 জন মুসলিম মিলে আজকে 2000-এর চাইতেও বেশি সৈন্যকে পরাজয় করে ইসলামের পক্ষে জয়লাভ করেছেন। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে যত যুদ্ধ হয়েছে, উহুদের প্রান্তরে, খাইবারের প্রান্তরে, কোন কোন যুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে 30,000 সাহাবী এসেছে, তো বেধর্মীদের পক্ষ থেকে 1 থেকে 1.5 লক্ষ বেধর্মীরা এসেছে। 1 থেকে 1.5 লক্ষ অমুসলিমরাও মিলে, বেধর্মীরাও মিলে 30,000 মুসলমানকে শেষ করতে পারেনি, বরং 30,000 মুসলমান মিলে 1.5 লক্ষ 2 লক্ষ বেধর্মীদেরকে শেষ করেছেন। শুধু তাই নয়, মুআজ্জাজ কারবালার প্রান্তরে 22,000 এজিদি সৈন্য মিলে আজকে ইসলামের সত্যতাকে, ইসলামের সততাকে মিটিয়ে দিতে এসেছিল। 22,000 সৈন্যকে 72টি হুসাইনি সৈন্য মিলে পরাজয় করে যুদ্ধে জয়লাভ করেছে। তো পৃথিবীর মধ্যে ইতিহাস সাক্ষী, হিস্টোরি সাক্ষী, লাইফ সাক্ষী, কিতাব সাক্ষী, বইপত্র সাক্ষী, আজ পর্যন্ত যত
ইসলামের প্রতি অ্যাটাক হয়েছে, যত ইসলামের প্রতি হামলা করেছে, এই প্রত্যেকটি বেধর্মীরা মুসলমানদেরকে একটা প্রশ্ন করেছে, আচ্ছা মুসলমানরা তোমাদের প্রতি আমরা বহুকাল থেকে হামলা করে আসতেছি, অ্যাটাক করে আসতেছি, আমাদের বাপ দাদারা আজকে তোমাদের প্রতি অ্যাটাক করতেছে, কিন্তু তোমাদেরকে হারাতে পারছে না কেন? সর্বদা তোমরাই জিতে যাচ্ছ কেন? তারিখি জুমলা আপনি দিল पर নোট করে না, একটা ঐতিহাসিক ভাষা, ঐতিহাসিক বার্তা আজকে নিজের অন্তরে গেঁথে নিয়ে চলে যান। প্রত্যেকটি বেধর্মীরা সর্বযুগের মধ্যে হাঁটতে হাঁটতে এসে আজকে এই সময়কালে মুসলিমদেরকে প্রশ্ন কোশ্চেন করেছে, সর্বদা মুসলমানরাই জিতে যায় কেন? যদিও বা মুসলমানরাই সংখ্যায় কম, হাতিয়ার কম, এদের কাছে অস্ত্র কম, এদের কাছে যুদ্ধ করার আসবাবপত্র কম, কিন্তু তবুও এরা সর্বদা জিতে যায় কেন? তো পুরো বেধর্মীদেরকে আজকে বেনিদাসপুরের স্টেজ থেকে দায়িত্বশীলতার সহিত আজকে ঐতিহাসিক বার্তা দিয়ে চললাম যে শুন শুন শুন, শুধু আজ 2024 কেন, কাল কিয়ামত পর্যন্ত মুসলিমদের কোন জনসংখ্যার প্রতি অ্যাটাক করে না কুরআন শেষ করতে পারবি, না কাবা শেষ করতে পারবি, না মসজিদ শেষ করতে পারবি, না মাজার শেষ করতে পারবি, না বেরাদার মাদ্রাসা শেষ করতে পারবি। কেন কেন কেন? ওয়াই লিমাজা? তার কারণ হচ্ছে একটাই, মুসলিম বা ইসলামের রক্ষা বা হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোন এমপি এমএলএ এর হাতে নয়, বরং সৃষ্টিকর্তা রব তাআলার হাতে রয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, मसला के आला हजरत मौलाना मोहम्मद इस्माइल रेजा साहेब, नारे तकबीर, नारे रिसालात। তাহলে ইসলামকে কেউ শেষ করতে পারবে? ইসলামকে কেউ শেষ করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে না। তার একটা জ্বলন্ত উদাহরণ আল্লাহ পাক এই কোরআনের সূরা ফিলের মধ্যে রেখে দিয়েছে। যারা কাবার প্রতি অ্যাটাক করতে এসেছিল তাদেরকে কিভাবে যে আল্লাহ পাক হামলা করে আল্লাহ পাক পাখি, ছোট ছোট পাখির পায়ের নিচে ক্ষুদ্রতম পাথর দিয়ে তাদের প্রতি নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। জোরে বলেন আব্বাজি। এবার আমার বক্তব্যের ব্রাদার টপিক আমি আপনাদেরকে বলতে চাই, সূরা ফিলের মধ্যেতে আব্রাহা বাদশার ঘটনা ভরার কারণ কি? এই ঘটনা আল্লাহ পাক তুমি কেন রাখলে? কোরআনের প্রতি আল্লাহ পাক সূরা ফিলের মধ্যে যারা কাবার প্রতি অ্যাটাক করেছে, যারা কাবার প্রতি হামলা করেছে, তাদেরকে কিভাবে নিঃশাস্ত করা হয়েছে, এই ঘটনা সূরা ফিলের মধ্যে কেন? তখন আল্লাহ পাক ডাক দিয়ে বান্দা বান্দীদেরকে যে বার্তা দিয়েছেন, মুফাসসিরিনে কোন বলেছেন, মুফাসসিরিনে কিরামগণ, কোরআনের গবেষকগণ বলে দিয়েছেন। তার কারণ হচ্ছে আব্রাহা বাদশা যখন কাবাকে অ্যাটাক করেছিল, আল্লাহ পাক একটা ছোট ছোট পাখির মাধ্যমে তাদেরকে শেষ করে দিয়েছিল। এই ঘটনা সেই সময়ে সবচাইতে পপুলার হয়ে গেছিল, সবচাইতে ভাইরাল হয়েছিল। তাই আল্লাহ পাক ওই ঘটনাকে এই জন্য কোরআনের মধ্যে রাখলো। ও জগৎবাসী, তোমরা কি জানো না সেই ঘটনার কিছুদিন পরই তো আমার নবীজির জন্ম হবে, আগমন হবে, মিলাদুন নবী হবে। তাই ঘটনা উল্লেখ এই জন্য করলাম, তাতে যেন নবীর জন্মের সঙ্গে কানেকশন হয়ে যায়, কন্টাক্ট হয়ে যায়। জগৎবাসী যেন এটা বলে নবীর জন্মের সময়ে আব্রাহা বাদশারা কাবাকে ধ্বংস করতে এসেছিল আর তারা হেরে চলে গেছিল। তার জন্য ওই ঘটনাকে উল্লেখ করলাম, তাতে যেন ঈদে মিলাদুন নবী পালন হয়ে যায়। জোরে বলেন। তাহলে সূরা ফিল থেকে 10টি সূরার মধ্যে প্রথম সূরার মধ্যে নবীর এই যে জন্মের কতদিন আগেকার ঘটনা এটা বললাম। তাহলে নবীর জন্মের সময়কাল এনে আল্লাহ পাক নবীর জন্ম দিবস পালন করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর জীবনী, নবীর হিস্টোরি, আল্লাহ পাক জীবনী যেমন যুক্তি পৃথিবীর আজকে ডিসিশন, পৃথিবীর বিজ্ঞান সায়েন্স অনুযায়ী কোন ব্যক্তির জীবনী লিখতে গেলে যেমন আজকে শুরুতে তার জন্মের সময়কাল লিখতে হয়, আল্লাহ পাক নবীজির জন্মের সময়কালটা সূরা ফিলের মধ্যে ভরে দিলেন। জোরে বলেন। তাহলে আপনারা বক্তব্য ধ্যান দিয়ে শুনছেন কিনা? যারা ধ্যান দিয়ে শুনেন না একবার হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ। এর মানে সবাই শুনতেছে নাকি? তাহলে কোন ব্যক্তির জীবনী লিখতে গেলে প্রথমে লিখতে হয় তার শৈশবকাল, বাল্যকাল,
জন্মের কাল, নবীজির তো জন্মের সময়কালের ইশারা আলাম তারা সূরা ফিলের মধ্যে পেলাম কি পেলাম না? আল্লাহ পাক দেখুন বলতেছে, আপনারা লক্ষ্য করুন, আপনারা হয়তো আয়াতগুলো জানবেন কিন্তু হয়তো এর অর্থ না জানতে পারেন, আমি বলে দিচ্ছি। আল্লাহ বলতেছেন, হযরত আল্লাহ পাক বলতেছে আলাম তারা, নবী আপনি দেখেননি কিভাবে ওদেরকে ধ্বংস করেছি? আচ্ছা বলেন তো, এখানে যারা অবিবাহিত তারা একবার হাত উঠান, যাদের বিয়ে হয়নি তারা হাত উঠাবেন গো, দোয়া করলে বিয়ে হয়ে যেতে পারে। সবারই বিয়ে হয়েছে এই গ্রামে, বাকি কেউ নাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বিবাহিত ছেলেদেরকে কেন হাত তুলতে বললাম না, অবিবাহিত ছেলেদেরকে কেন বললাম? কারণ ওদেরকে নিয়ে একটা কথা, বিবাহিত ছেলের হতে পারে ছেলেও আছে, ছেলে না থাকতেও পারে, কিন্তু অবিবাহিত ছেলেদের জন্য কনফার্ম যদি ছেলে নাই নাকি। কিন্তু এখনকার যুগের ছেলেরা বিয়ে হয়নি আবার দেখছি ছেলে হয়ে গেছে, মেয়েরা বেশি এরকম হচ্ছে। আল্লাহ পাক সকলকে হেফাজত রাখুক, আমিন। আচ্ছা বলেন তো, একটা অবিবাহিত ছেলেকে জিজ্ঞাসা করছি আপনার বিয়ে হবে, তারপর ছেলে বাচ্চা সাচ্চা হবে, ওই বাচ্চাকে যদি জিজ্ঞাসা করি যে তুই দেখিসনি করোনা ভাইরাসের টাইমে কেমন পুলিশ প্রশাসনের কড়া নজর ছিল, প্রশ্ন করা ভুল হবে না ঠিক হবে? ভুল হবে না ঠিক হবে? বাচ্চাকে, ওর তো এখনো বিয়ে হয়নি, আর মানে ছেলেটা তো কোথায় আছে জানে না, হয় আলামে আরো আছে। সব পৃথিবীতে যে সন্তান জন্ম নেবে আগামীতে তাদের সকলের রূপ কোথায়? আলামে আরওয়াহ। তারপরে আল্লাহ পুরুষের পৃষ্ঠে রাখে, এখন আপনাদের পৃষ্ঠে আছে। আল্লাহ যদি ভাগ্যে রেখেছে ছেলে পেলে তাহলে পুরুষের পৃষ্ঠে বিয়ে করবেন, স্ত্রী গর্ভে যাবে, তারপর পৃথিবীতে আসবে। তো এখন আপনার ছেলে ধরেন পুরুষের পৃষ্ঠে আছে, তো একটা কথা বলেন, ওই ছেলে আজকে জন্ম নেবে, জন্মের পর ওকে যদি বলা হয় তুই দেখিসনি নিজের চোখে, নিজে দেখিসনি কিভাবে করোনা ভাইরাসের টাইমে আজকে পুলিশ প্রশাসনের কড়া ডিউটি ছিল, সব মাস্ক পরিধান করে বের হতো, কেউ বাজার করতে পারতো না সঠিকভাবে, কেউ বাইরে ঘোরাফেরা করতে পারতো না, এগুলো হয়েছে কি হয়নি? তো প্রশ্ন করা ভুল হবে কেন? তার কারণ হচ্ছে সেই ছেলে তখন ছিলই না। আমার কথাটা তখনই সঠিক হবে যদি মৌলানা সাহেবকে বলি, হুজুর আপনি দেখেননি করোনা ভাইরাসের টাইমে কেমন ভাবে মানুষের ওপর পুলিশ প্রশাসনরা কড়া নজর রেখেছিল, এটা ঠিক হবে কি হবে না? কেন এবার ঠিক হবে? কারণ ইনি নিজের চোখে দেখেছেন। তাহলে যে ব্যক্তি কোনো ঘটনাকে নিজের স্বচক্ষে দর্শন করে, তাকে কয়েক বছর পর সেই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা যদি করা হয় তাহলে ঠিক হবে। আর যে ব্যক্তি কোনো ঘটনাকে দেখেনি, তার অস্তিত্বই ছিল না, জন্ম হয়নি, সেই ঘটনাকে নিয়ে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে ভুল হবে কি হবে না? আপনি এবার মনে রাখবেন, নবীর জন্মের 1.5 মাস আগে কাবাকে ধ্বংস করার ঘটনা ঘটেছে। আল্লাহ পাক 1.5 মাস পর জন্ম হলো নবীর, তারপরে নবী বড় হওয়ার পর আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেছে আপনি দেখেননি কাবাকে কিভাবে ধ্বংস করতে এসেছে? তাহলে কোরআন মনে হচ্ছে কি মিথ্যা না সঠিক? যুক্তি অনুযায়ী মনে হচ্ছে যে কোরআন মধ্যে মিথ্যা আছে, মনে হচ্ছে? মনে হবে না, সঠিক। আল্লাহ পাক সঠিক, কোরআন সঠিক, কোরআনের মধ্যে ভুল নাই, কিন্তু বান্দাদের আকীদা মজবুত করে দিল। ওরে পাগলা আব্দুল্লাহ আব্দুল সাত্তার, তোর জন্ম হবে, তারপর তোদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের কার্ড, আর তোদেরকে চিনবে। কিন্তু ইয়ে ও নবী মুস্তাফা, যাকে আল্লাহ পাক গোটা সৃষ্টি জগতের পূর্বে নিজ নূর থেকে তৈরি করে লামাকা ও আরশের উপরে রেখেছিল, নবী লামাকা ও আরশের পূর্বে থেকে 12ই রবিউল আউয়াল নবীর যেদিন পৃথিবীতে আগমন হয়েছে, সেই দিন কিটির আগে যত কিছু ঘটেছে, নবী আল্লাহর নূর থেকে তৈরি হয়ে লামাকা আরশের উপর থেকে সবকিছু পৃথিবীতে দর্শন করতেছিল। জোরে বলেন, কথা বোঝা যাচ্ছে কি বোঝা যায় না? তাহলে নবীজির পূর্বে 1.5 মাস পূর্বে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নবীকে বলতেছে আপনি দেখেননি। এর মানে কোরআন থেকে আয়াতে কারিমা থেকে প্রমাণই হয়ে গেল যে নবীকে আল্লাহ পাক আগেই সৃষ্টি করে রেখে দিয়েছেন। জোরে বলেন বাবাজি। তাহলে বেরাদার মিল্লাতি ইসলামিয়া গোটা সৃষ্টি জগতের পূর্বে আল্লাহ পাক নবীকে তৈরি করে রেখেছেন। এই জন্য বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুফাক্কির শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই তিনি বলে দিয়েছেন বেরাদার, নবীর বেরাদার মিল্লাতি ইসলামিয়া সম্পর্কে হাদিস একটা উল্লেখ করেছেন মাদারিজুন নবুয়াত কিতাবের মধ্যে। তিনি বলতেছেন লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছে, নবীজি বলেছে যে আমি নবীকে যদি না তৈরি করা হতো তাহলে সৃষ্টি জগৎকে কিছুইকেই তৈরি করা হতো না। জোরে বলেন।
তাহলে বোঝা গেল বেরাদার, নবীজির জন্ম দিবসকে নিয়ে আর কাউকে শিরক আর বেদাতের ফতোয়া দেওয়ার প্রয়োজন নেই, বরং আল্লাহ পাক সূরা ফিলের মধ্যে নবীজির মিলাদুন নবী সংক্রান্তে ইশারা করে দিয়েছেন। তাই আমরা 12 রবিউল আউয়াল ঝান্ডা আর পতাকা নিয়ে নাবি 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 করি কি করি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পেছনকার ব্যক্তিরা বলেন নারায়ে রিসালাত। নাবি নাবি করি কি করি না? তো আজকে কিছু কিছু ব্যক্তি, কিছু অনভিজ্ঞ আনএডুকেটেড ব্যক্তি, আনএডুকেটেড পারসন ব্যক্তি প্রশ্ন করে সুন্নিদেরকে হয়েছে কি, সুন্নিদের প্রবলেম কি, এরা খালি নাবি 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 কেন? তো আমি বলতে চাই গোটা পৃথিবীর মধ্যে নাবির উম্মতের মধ্যে দুইটি কোয়ালিটির উম্মত বাস করে, এক নমক হালাল আর এক নমক হারাম। আপনি বলবেন হুজুর এইরকম কথা কেন? তার কারণ হচ্ছে এটাই, নবীজি যেই দিন জন্মগ্রহণ করেছে, যেই দিন আগমন হয়েছে 12 রবিউল আউয়ালে, নবী পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে বেটা বেটা, বাপ বাপ, টাকা টাকা, অর্থ অর্থ, ধন ধন নয়, বরং উম্মতি উম্মতি করেছে। তো ভাবুন মুসলমান, নবী 12 রবিউল আউয়ালের দিনে আসা মাত্র যদি উম্মতি উম্মতি করতে পারে, তো যারা নমক হালাল হবে তারা নবী নবী করবে, আর যারা নমক হালাল হবে তারা সেই দিনটাতে নবীর বিরোধিতা করতে থাকবে। আপনারা নমক হালালের লোক না নমক হারামের? এ কোন দলের লোক? হাত উঠিয়ে বলেন কোন দলের লোক? শুধু তাই নয় বেরাদার, নমক হালাল হয়ে থাকবেন। পৃথিবীর মধ্যে নবী কাফির মুশরিক বেধর্মীদের আঘাত সহ্য করেছেন, পেটে পাথর বেঁধে রেখেছেন, ক্ষুধার্ত অবস্থাতেই উম্মতি উম্মতি করেছেন। মক্কায় ছিলেন তো উম্মতি উম্মতি করেছেন, মদিনাতে ছিলেন উম্মতি উম্মতি করেছেন, মেরাজে গিয়েছেন তবু উম্মতি উম্মতি করেছেন। যখন নবী পৃথিবীতে আসেনি তার পূর্বে লামাকাতে থেকেও নবী উম্মতি উম্মতি করেছেন। শুধু তাই নয়, নবী এখনো পর্যন্ত নিজ রওজায়ে আকদাস কবরের মধ্যে পর্যন্ত উম্মতি উম্মতি করতেছে। জোরে বলেন। শুধু তাই নয়, কাল হাসরের প্রান্তরে কিয়ামতের মাঠে পর্যন্ত নবী এই গুনাহগার, এই পাপাচার, এই পাপীদের ব্যক্তিদেরকে স্মরণ করে নবী নবী করবে। জোরে বলেন। तो समझो मुसलमान, जो लोग एतराज करते हो नबी नबी करने पर सुन्नियों को, उन लोगों से मैं मुखातब हूँ और कहता हूँ बताओ क्या इंसाफ नहीं है? क्या ये इंसाफ है जो नबी लामका में हम उम्मतियों को याद करें? क्या उस नबी को हम मकान में रह के याद नहीं कर सकते हैं? कर सकते कि नहीं? कर सकते हैं कि जो नबी मेराज में आसमान में हम उम्मतियों को याद करें, उस नबी को हम जमीन पे याद कर सकते हैं कि नहीं? याद कर सकते हैं कि नहीं? हाँ कि नहीं बोलिए। हाँ, जो नबी नमाज के अंदर उम्मत को ना भूले, उस नबी को हम नमाज के बाहर कैसे भूल सकते हैं? जो नबी कब्र में हमें, कब्र के नीचे, आज के जमीन के नीचे हम उम्मती को ना भूल सके, उस नबी को हम जमीन के ऊपर कैसे भूल सकते हैं? बताओ मुसलमान, तुम सारी उम्मतियों पर, मैं कहना चाहता हूं तुम सारी उम्मतियों पर जरूर बस जरूर ये बिलफर्ज जिम्मेदारी है, जो नबी हमें कल हश्र में याद करेंगे। हम जब तक हमारे अंदर सांस है, जब तक हमारे अंदर ऑक्सीजन है, तब तक हम इस नस्र में भी उम्मती उम्मती नबी नबी करेंगे। नारे रिसालत, मसला के आला हजरत, दीन इस्लाम जलसा कमेटी, नारे तकबीर, नारे ভালো ভাবে ये जाने जमाना, জোরে বলেন, ভালোভাবে ये जाने जमाना, जमाना जमाना जमाना, ভালোভাবে ये जाने जमाना, মুস্তাফারি মতো আর কেউ হবে না। ভালোভাবে সুন্দরভাবে মজবুত করে ये जाने जमाना, মুস্তাফারি মতো আর কেউ হবে না, মুস্তাফারি মতো আর কেউ হবে না। হাজিরাতে আদম থেকে ঈসা, হাজিরাতে আদম থেকে ঈসা, সবার উম্মতের তুমি
ভরসা হাজিরাতে আদম থেকে ঈসা সবার উম্মতের তুমি ভরসা হাবিব যাতে খুশি নবী যাতে খুশি খুশি রব্বানা মুস্তাফার মতো আর কেউ হবে না জোরে বলেন আমার নবীর মতন কেউ হবে মুস্তাফার মতো আর কেউ হবে না ভালোভাবে ये জানে জামানা মুস্তাফার মতো আর কেউ হবে না হাত উঠাকার বলো সুবহানাল্লাহ পেছনকার যুবকরা মনে হচ্ছে ঘুমে আছে গো কেউ ঘুমাননি না अब आगे বক্তব্য আসতেছে ইনশাআল্লাহ ভালো কথা হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ 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 আর একবার বলো আই লাভ ইউ আকা I love you আকা I love you আকা I love you আকা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক আমার বয়স্ক বাপজিরা মনে করছে কুইন বক্তা নিয়ে আছে রে পার্কে যেখানে আই লাভ ইউ হয় স্টেজে বলছে এক নামা বলতে পারে নাকি ও পার্কে আলাদা আই লাভ ইউ শব্দটা তো খারাপ নয় খারাপ ব্যবহার করে মানুষ কিন্তু আই লাভ ইউ শব্দটা আমরা পৃথিবীর কোনো মানুষ কোনো মেয়ে কোনো এখান ওখানকে না বলে আমরা কাকে বলবো কাকে বলবো নবীকে বলবো সব মিলে একবার বলুন তো বয়স্ক মানুষ না ওদের তো প্র্যাকটিস নাই বলতে পারবে না যারা যুবক আছে তাদের প্র্যাকটিস আছে একবার সবাই বলেন আই লাভ ইউ আকা I love you आका I love you आका I love you आका आका के आशिक का ए दुनिया वालों खंजर से चाहे ज़बा काटी डालो जोरे वाले आप लोग उर्दू समझते हैं कि नहीं हाँ उर्दू समझते कुछ लोग समझते हैं कुछ लोग नहीं समझते कुछ लोग नहीं समझते हैं किंतु मैं कहता हूँ सबको समझ में आना चाहिए क्यों हम मुसलमानों को मोदी की डायलॉग हिंदी में होती है बांग्ला में हिंदी में होता है उस डायलॉग को हम समझ सकते हैं यार नात अगर कोई शायर पढ़े या कोई मुकर्रिर पढ़े तो उसको हम समझ नहीं पाते हैं ये हमारी गाफलती है तो सारे लोग अगर आप लोग समझते नहीं फिर भी ऐसा कीजिए मुझे लगे कि आप लोग समझते हैं है कि नहीं इसलिए पूरा मजमा एक बार हाथ उठाकर बोलो सुभान अल्लाह सुभान अल्लाह आका के आशिक का ए दुनिया वालों खंजर से चाहे ज़बा काटी डालो दिल की ज़बा से ये कहता रहेगा क्या आई लव यू आका आई लव यू आका आई लव यू मलजा आई लव यू आका आई लव यू आका आई लव यू आका जो भी मेरे मुस्तफा का नहीं है उससे हमारा रिश्ता नहीं है এবার বুঝতে পারেননি যে ব্যক্তি আমার নবীজির নয় তার সঙ্গে আমাদের সম্পর্ক নাই এবার বুঝা কি नहीं बाबा बाबा जो भी मेरे मुस्तफा का नहीं है उससे हमारा रिश्ता नहीं है जे व्यक्ति आमार नबीजिर नय तार संगे आमादेर बंधुत्व नाई ऐसे को एदेर के ऐसे को दिल से ऐसे को महफिल से ऐसे को गाँव से अपने भागा I love you आका I love you आका I love you मलजा I love you आका I love you आका I love you आका अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम